ফের ৭২ ঘন্টার হিট অ্যালার্ট জারি। এদিকে ইস্যু না পেয়ে বিএনপির নেতারা পাগলের প্রলাপ বকছে, বললেন নানক। জানাবো উপজেলা পরিষদ নির্বাচন সুযোগ রেখে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত বিএনপির। আরো জানাবো লোডশেডিং এ মানুষ দিশেহারা, বলছে এবি পার্টি। এবং সর্বশেষ জানাবো একসঙ্গে চাকরি ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের অর্ধ শতাধিক কর্মকর্তা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফের ৭২ ঘন্টার হিট অ্যালার্ট জারি। সারা দেশে চলছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। এর মধ্যে হিট অ্যালার্টের মেয়াদ ফের বাড়িয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার থেকে পরবর্তী ৭২ ঘন্টা বা ৩ দিন তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম স্বাক্ষরিত এক তাপপ্রবাহ নিয়ে জারি করা এক সতর্কবার্তা এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অফিস বলছে, আপাতত দেশ জুড়ে বৃষ্টি হয়ে তাপপ্রবাহ দূর হওয়ার সম্ভাবনা নেই, তবে অস্থায়ীভাবে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী বুধবার খুলনা বিভাগ সহ দিনাজপুর, নীলফামারী, রাজশাহী, পাবনা, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে। ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলা সহ বরিশাল বিভাগ এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস বাগেরহাটে, মংলায়। ইস্যু না পেয়ে বিএনপির নেতারা পাগলের প্রলাপ বকছে, বলছেন নানক। বিএনপি নেতাদের ভারত বিরোধী বক্তব্যের কড়া সমালোচনা করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেছেন, যখন দেশ বিরোধী সকল ইস্যু বিএনপির নাগালের বাইরে চলে গেছে, তখন তাদের নেতারা পাগলের প্রলাপ বকছে। এদেশে পাকিস্তানের চিন্তা চেতনা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান, কিন্তু তখনও এই অসাম্প্রদায়িক বাঙালি জাতি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিল। ১৯৭৫ সালের পরবর্তী সময়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের জনগণ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ। জাহাঙ্গীর কবির নানক বলেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী বিশ্বে পাট উৎপাদনে বাংলাদেশ দ্বিতীয়। পাট উৎপাদনে বাংলাদেশের খরচ যে সকল দেশের সবচেয়ে কম, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। পাটের তৈরি গৃহসজ্জার পণ্যের চাহিদার পাশাপাশি পাটের তৈরি শপিং ব্যাগ, জিও টেক্সটাইল ও ফ্লোর কভারের চাহিদাও বাড়ছে। এছাড়া পাটকাঠির তৈরি চারকোলের চাহিদাও রয়েছে চীন সহ বিভিন্ন দেশে। এছাড়া পাটভিত্তিক জিও টেক্সটাইলের বৈশ্বিক বাজারের আকার ক্রমে বেড়ে চলেছে। এ সকল সুযোগ আমাদের কাজে লাগাতে হবে। তিনি আরো বলেন, আমরা পাটের উৎপাদনের দিকে যেমন গুরুত্ব দিচ্ছি, তেমনি মূল্য সংযোজিত পাট পণ্য উৎপাদনে আরো জোর দিচ্ছি। এজন্য জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার বহুমুখী পাটজাত পণ্যের উদ্ভাবন, ব্যবহার এবং বাজার সম্প্রসারণে কাজ করে যাচ্ছে। পরিবেশ বান্ধব সোনালী আঁশ পাট বাঙালির সংস্কৃতি ঐতিহ্যের সাথে নিবিড়ভাবে জড়িয়ে আছে উল্লেখ করে পাট মন্ত্রী বলেন, শুধু তাই নয়, বাঙালির অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হিসাবে পাটের ভূমিকা একটি স্বীকৃত ইতিহাস। এই স্বাধীনতার পর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাট শিল্পের উন্নয়নে উদ্যোগ নিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সদয় নির্দেশনা বস্ত্র পাট মন্ত্রণালয়ের কর্তৃক পাট খাতে নানামুখী কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন হচ্ছে। পাট ও পাটজাত পণ্য নিয়ে নতুন করে স্বপ্ন দেখছে সরকার। বর্তমান মন্ত্রিসভার প্রথম সভায় পাটজাত পণ্য সহ ৩টি খাতকে তৈরি পোশাক শিল্পের বিকাশে যেভাবে সহায়তা দেওয়া হয়েছিল, প্রয়োজনে তেমন সহায়তা দিতে উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। মন্ত্রী পর্যায়ক্রমে ঢাকা শহরের বিভিন্ন স্থান এবং সারা দেশের বিভিন্ন জায়গায় এরকম মেলার আয়োজন করে পাট পণ্যের প্রচার ও প্রসারের জন্য জেডিপিসি কে নির্দেশনা প্রদান করেন। বাংলাদেশে জেডিপিসি পাট পণ্য উৎপাদনকারী, বিপণনকারী, ব্যবহারকারী এবং বিদেশি ক্রেতাদের মধ্যে অধিক যোগাযোগ স্থাপনে সহায়ক হিসাবে কাজ করেছে। উপজেলা পরিষদ নির্বাচন সুযোগ রেখে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত বিএনপির। প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে দলের যারা মনোনয়নপত্র প্রত্যাহার করেনি, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বিএনপি। তবে প্রার্থীরা শোকজের জবাব দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালে দল তাদের বিষয়ে কঠোর নাও হতে পারে। সংশ্লিষ্ট নেতারা বলছেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ রেখে প্রার্থীদের শোকজের চিঠি দেওয়া হয়েছে। গত সোমবার প্রথম ধাপে উপজেলা পরিষদের নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। এরপরও দলের দায়িত্বশীল নেতারা প্রার্থীদের সঙ্গে অব্যাহত যোগাযোগ করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করেছেন।
তারা বলছেন দ্বাদশ সংসদ নির্বাচন ঠেকাতে সরকার বিরোধী আন্দোলনে অনেক ত্যাগ স্বীকার করেছে দলের নেতারা, তাই তারা বিরুদ্ধে দল কঠোর হতে চাইছে না। বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্র জানায়, প্রথম ধাপে অনুষ্ঠেয় উপজেলা পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করা 63 জন প্রার্থীকে শোকজ করা হয়েছে। এর মধ্যে 23 জন উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান 21 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান 19 জন। 48 ঘন্টা সময় দিয়ে গত মঙ্গলবার রাত থেকে প্রার্থীদের শোকজের চিঠি পাঠানো হয়েছে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত শোকজ চিঠিতে বলা হয়েছে, গত 15 এপ্রিল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় আসন্ন উপজেলা পরিষদের নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপির নেতা হিসাবে আপনি দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেননি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা আপনার এমন মনোবৃত্তি সম্পূর্ণরূপে দলীয় শৃঙ্খলা পরিপন্থী এবং দলের প্রতি চরম বিশ্বাসঘাতকতা। সুতরাং দলের সিদ্ধান্ত উপেক্ষা করে জালিয়াতির নির্বাচনে অংশগ্রহণের জন্য আপনার বিরুদ্ধে কেন দলের গঠনতন্ত্র মোতাবেক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো মাধ্যমে পত্র প্রাপ্তির কিংবা ফোনে অবহিত হওয়ায় 48 ঘন্টার মধ্যে যথাযথ কারণদর্শী একটি চিঠিতে লেখার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। দলের দায়িত্বশীল নেতারা বলছেন, শোকজের চিঠি দেওয়ার মাধ্যমে উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারী বিএনপি নেতাদের বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এর মাধ্যমে দলীয় শৃঙ্খলার বিষয়ে তৃণমূলে বার্তা দিতে চান দলের নীতি নির্ধারকরা। রুহুল কবির রিজভী বলেন, যারা মনোনয়নপত্র প্রত্যাহার করেননি তারা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দিলে দল তাদের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করতে পারে। বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা গেছে, 34 উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির পদধারী নেতারা মাঠে আছেন। এর মধ্যে 8 উপজেলায় 19 নেতা প্রার্থী হয়েছেন। উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন 42 জন। এর মধ্যে দলীয় সিদ্ধান্ত মেনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন 15 জন। দল থেকে বহিষ্কৃত হয়েছেন এমন 4 জন প্রার্থী আছেন। এর মধ্যে একজন দল পরিবর্তন করেছেন। দলীয় সূত্র আরো জানায়, ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন 24 উপজেলায়। এর মধ্যে 4 উপজেলায় 10 নেতা ভোট করেছেন। মোট 30 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও 9 জন নেতা প্রত্যাহার করে নিয়েছেন। নারী ভাইস চেয়ারম্যান পদে 19টি উপজেলায় প্রার্থী হয়েছেন 20 জন। এর মধ্যে একজন প্রত্যাহার করেছেন। এখনো ভোটের মাঠে আছেন 19 জন নেতা। উপজেলা পরিষদের নির্বাচনে ভোট বর্জনের পক্ষে জনমত গড়ে তোলা হয়েছে। জানতে চাইলে ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ বলেন, সভায় দলের বার্তা নেতাকর্মীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। আমরা বলেছি 2014 সাল এবং 2018 সাল এবং 2024 সাল ক্ষমতাসীন সরকারের অধীনে 3টি একতরফা নির্বাচন হয়েছে। এসব নির্বাচনে দেশের মানুষ অংশ নেয়নি, তাই এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করা যাবে না। দলীয় সিদ্ধান্ত মেনে শান্তিপূর্ণভাবে ভোট বর্জন করতে হবে। এদিকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউনিয়ন পরিষদ ও পৌর নির্বাচনে অংশ নেওয়ার 5 জনকে বহিষ্কার করেছে বিএনপি। গতকাল দলের সংবাদ বিজ্ঞপ্তি এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা পৌর নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নীলফামারী জেলাধীন জেল ঢাকা উপজেলা বিএনপি সভাপতির কথা বলা হয়েছে। লোডশেডিং এ মানুষ দিশেহারা, বলছে এবি পার্টি। তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, কৃষি শিল্প সহ সব খাতে মারাত্মক মন্দা। বিদ্যুতের লোডশেডিং এ মানুষ দিশেহারা, দরিদ্র মানুষ আছে অবর্ণনীয় কষ্টে। রোগ শোকের প্রকোপে হাসপাতালে জায়গা নেই। এক কথায় দেশ গরমে পড়ছে, কিন্তু 5% সরকারের কোনো বিকার নেই। এই অবস্থায়ও তারা মিথ্যা উন্নয়নের বেসুরবাসী বাজিয়ে যাচ্ছে। অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, বৈশ্বিক তাপদাহের জন্য শিল্পোন্নত দেশগুলোই মূলত দায়ী, কিন্তু দিন শেষে আমাদের নিজেদের বাঁচার ব্যবস্থা নিজেদের উদ্যোগেই করতে হবে। এবি পার্টি একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে বর্তমান পরিস্থিতিতে জনগণকে সচেতন করতে জাতির সামনে নিজেদের বক্তব্য তুলে ধরছে। উল্লেখ করে তিনি বলেন, আমাদের দেশ ছিল সুজলা সুফলা, আজ কি এমন হলো? কেন প্রকৃতি পরিবেশ এত বিরূপ আচরণ করছে তা আমাদের বিবেচনায় নিতে হবে। বাংলাদেশের নদী, খাল, বিল সবই নিঃশেষ হওয়ার পথে। প্রধান নদীগুলোর উৎসব মুখে বাঁধ নির্মাণ করে পার্শ্ববর্তী রাষ্ট্রটি বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করার প্রক্রিয়া করছে। ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা খাল বিল দখল করে অবৈধভাবে দালান কোঠা নির্মাণ করেছে। বনের গাছ শুধু নয়, রাস্তাঘাটের গাছ পর্যন্ত কেটে উজাড় করে দিয়েছে। দেশকে বাঁচাতে, আগামী প্রজন্মকে রক্ষা করতে আমাদের এখনই ভূমিকা নিতে হবে। তিনি আরো বলেন, যদি অবৈধ সরকার তারপরও তারা যদি ফারাক্কাতে পানি আনতে ব্যবস্থা নেয়, তিস্তা ব্রহ্মপুত্রে পানি আনতে উদ্যোগ নেয়, তাহলে আমরা সাধুবাদ জানাবো। তিনি হিট অফিসারের নিয়োগের মতো বালখিল্যতা না করে অবিলম্বে অবৈধ দখল উচ্ছেদ, গাছ ও প্রকৃতি বাস্তব পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। মিডিয়া ব্রিফিংয়ে মুজিবুর রহমান মঞ্জু গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে বলেন, গত 3 দশকে রাজধানী থেকে 24 বর্গ কিলোমিটার আয়তনের জলাধার উধাও হয়ে গেছে এবং প্রায় 10 বর্গ কিলোমিটার সবুজ কেটে ফেলে সাফ করা হয়েছে। দরিদ্র মানুষের অবর্ণনীয় কষ্টের বর্ণনা তুলে ধরে তিনি আরো বলেন, রোগ শোকের প্রকোপে
হাসপাতালগুলোতে তিল পরিমাণ জায়গা নেই। জনগণের এই চরম দুর্ভোগ ও কষ্টকর অবস্থায় 5% দামি সরকারের মিথ্যা উন্নয়নের বেসুরো বাজি বাজানো হচ্ছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। সভাপতির বক্তব্য ডাক্তার মেজর মিনার বলেন, তীব্র তাপদাহে সবাইকে সচেতন হতে হবে। হিটস্ট্রোকের ব্যাপারে খেটে খাওয়া মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরাও সামর্থ্য অনুযায়ী সাধারণ মানুষের জন্য কিছু করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।